নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অর্পিতার হেসেলে। শেষ পাতে একটু চাটনি না থাকলে বাঙালির খাওয়াটাই কিন্তু সম্পূর্ণ হয় না। সেই জন্য একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, টমেটো খেজুর আমশক্তের চাটনি। খুব সহজ একটা রেসিপি এবং খেতে খুব টেস্টিও হয়। তাহলে দেরি না করে চলুন ঝটপট করে স্টার্ট করি। চাটনি বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো, আমি এখানে 6টা পাকা টমেটো নিয়েছি, তার সাথে কিছু কাজু কিশমিশ নিয়েছি, আর এখানে আমশক্ত নিয়েছি যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কাটা আছে, আর এখানে 8 থেকে 9টা খেজুরের দানাগুলো ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, 3টে শুকনো লঙ্কা, আর নিয়েছি আমি 150 গ্রাম মতন চিনি। টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন আর তার সাথে শুকনো লঙ্কা। 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এখন দিচ্ছি আমি এর মধ্যে খুব অল্প করে লবণ আর 1 চিমটি মতো হলুদ গুঁড়ো। লবণটা এখনই দিয়ে দিলে কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে। ভালোভাবে সবকিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেবার পর এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলছি। দেখুন টমেটোটা অনেকটা কিন্তু গলে গেছে। আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু আবারও ঢাকা দিয়ে দেব, এবং এইভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু টমেটোটা পুরো সফট হয়ে আসবে। সব টমেটো খুব ভালোভাবে গলে গেছে। কিছু কিছু টমেটো যদি 2-1টা একটু গোটা গোটা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু এরকম খুন্তি বা হাতার সাহায্যে চেপে চেপে দিলেই ভালোভাবে গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। আমি কিন্তু 150 গ্রাম চিনি নিয়েছিলাম, কিন্তু পুরোটা আমি একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে দেব। চিনি ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি কাজু কিশমিশ। এই কাজু কিশমিশ কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে 15 থেকে 20 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছি। আবারও ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে দিচ্ছি হাফ টুকরো মতো লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিও, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর অ্যাড করছি আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা খেজুর। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ফুটতে দেবো আমি 1 থেকে 2 মিনিট মতো। 1 থেকে 2 মিনিট ফোটার পরে একদম শেষে এর মধ্যে অ্যাড করছি টুকরো করে রাখা আমশক্ত। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেম আমি এবার বন্ধ করে দিলাম। আমাদের রেডি হয়ে গেছে টমেটোর চাটনি। আমি এখানে চাটনির ঘনত্বটা একটু গাঢ় রেখেছি। আপনারা যদি পাতলা রাখতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে হলে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। ধন্যবাদ।